হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সর্ব লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো শীতকালে কম বেশি সকলেরই চুলের অবস্থা একটু খারাপই থাকে। দেখতেই পাচ্ছ চুলে একদম ড্যান্ড্রফ হয়েছে হালকা হালকা। তো আজকে আমি একটু মাস্ক অ্যাপ্লাই করব। তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক কীভাবে আমি মাস্ক অ্যাপ্লাই করি। তো দেখতেই পাচ্ছ চুলের অবস্থা আমার এখানে খুবই খারাপ। চুলের আগাটাও মনে হচ্ছে কেমন যেন একটু ফেটে ফেটে গেছে, হয় না? তো যাই হোক, চলো হেয়ার মাস্ক অ্যাপ্লাই করা যাক। তো হেয়ার মাস্ক অ্যাপ্লাইয়ের জন্য প্রথমে আমি এখানে মাথাটাকে ভালো করে শ্যাম্পু করে নেব। শ্যাম্পু করার জন্য আমি এখানে কেরাটিনের শ্যাম্পু ইউজ করব এবং কেরাটিনের হেয়ার মাস্কও ইউজ করব। যাই হোক, চলো আগে শ্যাম্পুটা আমি করে নেব। তার জন্য এখানে আমি গামলায় জল ভরে নিচ্ছি। আর আমি এখানে বাইরে শ্যাম্পু করব, কারণ আমি এখন স্নান করব না। শ্যাম্পু করার জন্য এখানে আমি কিছুটা শ্যাম্পু নিয়ে নিলাম। তারপর ভালো মতো জলের সঙ্গে গুলিয়ে অ্যাপ্লাই করব মাথায়। তো ভালো মতো মাথা আমি এখানে ধুয়ে নেব। এখানে আমার ভালো মতো মাথা ধোয়া হয়ে গেছে। তো এখন আমাকে চুলটাকে ভালো মতো শুকিয়ে নিতে হবে। তো গামছার সাহায্যে যতটা পারলাম জল আমি শুকিয়ে নেওয়ার চেষ্টা করলাম। তারপর হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা আমি ভালো মতো শুকিয়ে নেব। তো এখানে ড্রায়ার দিয়ে ভালো মতো আমি এখন চুলটা শুকিয়ে নেব। চুল কিন্তু ভেজা থাকলে চলবে না, ভালো মতো একদম চুল কিন্তু শুকিয়ে নিতে হবে। আর এখন তো কম বেশি সবার কাছে হেয়ার ড্রায়ার থাকে। এখানে আমার চুল শুকানো হয়ে গেছে। এখন আমি হালকা হালকা করে চুলগুলো থেকে সমস্ত জট ছাড়িয়ে নেব, যাতে জট না থাকে। তো চলো এবার আমি মাস্ক অ্যাপ্লাই করব। কেরাটিন মাস্কই আমি অ্যাপ্লাই করব বলেছিলাম। তো আমি এখানে মাস্ক নিয়ে নেব কিছুটা বাটিতে। এখানে আমি 2 চামচ মতো হেয়ার মাস্ক নিয়ে নেব। তার সঙ্গে অ্যাড করে দেবো ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের চুলের জন্য, মানে আমাদের স্কিনের জন্য খুবই উপকার একটা ক্যাপসুল, ভীষণ উপকার। তাই আমি একটা ক্যাপসুল এখানে মিক্সড করে দেব। তারপর ভালো মতো এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এটাকে আমি এখন চুলের মধ্যে অ্যাপ্লাই করব। তো চুলটাকে ভালো মতো আর একবার আঁচড়ে নেব। আর কালকেই তো সরস্বতী পুজো, তাই আমি আরও হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে নিচ্ছি। সরস্বতী পুজো একটু ঘুরবো বলে। তো কম বেশি সবাই সরস্বতী পুজোর শাড়ি পরে, আমিও পরবো হলুদ শাড়ি। তো সেই জন্য একটা ব্লগও আসবে। তো এখানে আমার ক্লিপ লাগবে, অনেকগুলো ক্লিপ নিয়ে আমি চলে এসেছি ঘর থেকে। আর এখন আমি চুলটাকে ভালো মতো 2 ভাগে ভাগ করে নেব। ভাগ করে নিয়ে ভালো মতো আমি চুলটাকে আঁচড়ে নেব, একটু জট যেন না থাকে। তো এখন আমি ভালো মতো ক্লিপ দিয়ে চুলটাকে আটকে নিলাম। আর এক সাইড চুলটাকে ভালো মতো একটু আঁচড়ে নেব। এখন আমার চুল আঁচড়ানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং চুলটাকে ভাগ ভাগ করে অল্প অল্প করে চুল আমি এখানে নিয়ে নেব। নিয়ে এখানে মাস্ক আমি অ্যাপ্লাই করব ভালো মতো। এখানে চুলে লাগিয়ে দেবো, স্ক্যাল্পে লাগাবো না, চুলের লেন্থেই লাগাবো আমি। তো এখন বাকি চুলগুলোর জন্য একটু প্রবলেম হচ্ছে, তাই আমি এখন ক্লিপ দিয়ে আটকে নেব বাকি চুলগুলোকে। তো এখানে 2টো আঙুল দিয়ে ভালো মতো এরকম করে টানতে হবে চুলগুলোকে।
মোটামুটি 10 থেকে 15 বার এরকম করে টানতে হবে। টানা হয়ে গেলে চুলগুলোকে ধরে এক সাইডে নিয়ে গিয়ে একটু ক্লিপ মেরে দেব। তো তারপর আবার সেম প্রসেসই অল্প চুল নিয়ে আমি মাস্ক অ্যাপ্লাই করব এবং বাকি চুলগুলোকে ক্লিপ দিয়ে আটকে নেব। আরে আমি কিন্তু লেন্থেই অ্যাপ্লাই করব, স্ক্যাল্পে লাগাবো না। তো এখানে সেমভাবে আঙুলের সাহায্য নিয়ে চুলগুলোকে ভালো মতো এরকম মাস্ক অ্যাপ্লাই করে টানতে হবে। মোটামুটি 10 থেকে 15 বার এরকমভাবে টানতে হবে। তারপর একটা সাইডে নিয়ে গিয়ে ক্লিপের সাহায্যে আটকে দিতে হবে। তারপর সেমভাবে অল্প অল্প চুল নিয়ে মাস্ক আমি সমস্ত চুলে অ্যাপ্লাই করে নেব। মাস্ক লাগানোর সময় শ্যাম্পু করে নিলে কিন্তু রেজাল্টটা খুবই ভালো দেয়। তোমরাও পারলে মাস্ক লাগানোর সময় অবশ্যই শ্যাম্পু করে নেবে। তো আমার এখানে মোটামুটি অনেকটা কমপ্লিট হয়ে গেছে, আর 2 বার লাগালেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর মাস্ক লাগালে কিন্তু কখনোই চুল পড়ে না, বরঞ্চ চুল সফট আর শাইনি হয়। তোমরা আমার রেজাল্ট দেখলেই বুঝতে পারবে। এরকম দুটো আঙুলের সাহায্য নিয়ে ভালো মতো কিন্তু মাস্ক অ্যাপ্লাই করতে হবে। তোমরা চেষ্টা করলে বাড়িতেও করতে পারবে। তো এখানে আমার মোটামুটি কমপ্লিট, আর একটা আছে, আর একবার করলে মোটামুটি আমার এক সাইড কমপ্লিট হয়ে যাবে। অ্যালোভেরা জেল দিয়েও কিন্তু হেয়ার মাস্ক তৈরি করা যায়। যদি তোমরা চাও কমেন্ট বক্সে বলো, আমি তাহলে আর একদিন অ্যালোভেরা জেল দিয়ে হেয়ার মাস্ক তৈরি করে তোমাদের দেখাবো। সেটাও খুব সুন্দর হয়, কারণ অনেকের বাড়িতে অ্যালোভেরা জেলের গাছ থাকে। তো এদিকে আমার প্রায় মাস্ক অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এবার আমি সব চুলগুলোকে ক্লিপ থেকে খুলে নিয়ে সাইডে করে আবার ভালো করে ক্লিপ দিয়ে আটকে দেব। ওই একই রকমভাবে কিন্তু আমি বা সাইডের চুলগুলোতেও মাস্ক অ্যাপ্লাই করে নেব। এখন আমার মাস্ক অ্যাপ্লাই হয়ে গেছে। এখন চুল ছেড়েও রাখতে পারো, আবার দুই সাইডে ক্লিপ দিয়ে আটকেও রাখতে পারো। যেভাবে তোমাদের সুবিধা হয় সেরকমভাবে তোমরা রাখতে পারো। আমি এখানে দুপাশে ক্লিপ দিয়ে আটকে রাখলাম। চলো 30 মিনিট পর
ফিরে আসি। এখানে আমি কেরাটিন শ্যাম্পু অ্যান্ড কেরাটিন হেয়ার মাস্ক আমি ইউজ করেছি এবং দুটোর রেজাল্ট খুব সুন্দর, খুব ভালো। আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা ইউজ করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো এখানে 30 মিনিট হয়ে গেছে। এখন আমি এই চুলটাকে ভালো মতো নর্মাল ওয়াটারে ধুয়ে নেব এবং আমি স্নানও করিনি, স্নান করে আসবো একবারে। তো এখানে আমি ভালো মতো চুলটাকে ধুয়ে স্নান করে একেবারে চলে এসেছি। তো এবার আমি আবার চুলটাকে ভালো মতো শুকিয়ে নেব। তো টাওয়াল দিয়ে একটুখানি চুলটাকে ভালো মতো একটু জলটাকে শুকিয়ে নিচ্ছি, তারপর ড্রায়ার দিয়ে ভালো মতো শুকিয়ে নেব। আর টাওয়াল জড়িয়ে রাখলে চুলের জল কিন্তু অনেকটাই শুকিয়ে যায়। তো এবার আমি টাওয়ালটাকে খুলে নেব। আর চুল কিন্তু আমি ভালো মতো নর্মাল জলে কিন্তু ভালো মতো অনেকক্ষণ ধরে ধুয়ে নিয়েছি। তো এবার আমি ড্রায়ার দিয়ে ভালো মতো চুলটাকে আবার শুকিয়ে নেব। তো এবার আমার চুল শুকানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে। তো এখন আমি একটু সিরাম লাগিয়ে নেব চুলে, তারপর চুলটাকে একটু আঁচড়ে নেব। তো আমি এখানে স্টিক্সের ক্যানভোলাইন সিরাম ইউজ করছি। তো এই সিরামটা খুবই ভালো, আমি অনেকদিন ধরেই ইউজ করছি। তো তোমরাও চাইলে শ্যাম্পুর পর এই সিরাম ইউজ করতে পারো। স্ট্রেট চুলের জন্য এই সিরাম খুবই ভালো। তো এখন আমি লেন্থে অ্যাপ্লাই করে নেব, ভালো করে অ্যাপ্লাই করে নেব। তারপর চুলটাকে হালকা করে আঁচড়ে নেব। দেখো রেজাল্ট দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো কত সুন্দর সিল্কি অ্যান্ড শাইনিং হয়েছে। জাস্ট ফাটাফাটি চুলে হাত দিতেও বেশ সুন্দর লাগে। চুল কত সফট হয়ে গেছে তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। এই যে দেখো পুরো চুলটা। তো তোমরা দেখতেই পাচ্ছ চুলের কতটা পরিবর্তন হয়েছে। চুলটা ভীষণই সফট হয়েছে আর হাত দিতেও খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।